যা হতা তো হয়ে গেছে, রাগারাগি করলে কে টাকা ফেরত আসবো? আমার এত কষ্টের টাকা, হ্যাঁ, এইভাবে শেষ করছো তোমরা? কয়টা টাকা তো জমায় রাখতে পারতা, মইরা তো আর যাইতা না। আইসা তো দেখলাম বাইসেই আছো, মরো নাই। এখানেই বাপ আর সন্তানের তফাৎ। বলে আমি তো সারাটা জীবন কষ্ট কইরা তোর আর তোর ভাইরে খাওয়াইছি, পড়াইছি, মানুষ করছি। কোনদিন কইছি কম করে খাইস, হিসাব করে খাইস, কম করে খাই টাকা জমাইস? কোনদিন কইছি? আব্বা, এক জায়গার কথা আরেক জায়গায় টাইনা নিয়ে যাও। তোমার না খাইও থাকতে কই নেই, উপাসও থাকতে। বলছি টাকা যদি কিছু জমাইতা, সেই টাকাটা শুধু আমার কাজে লাগতো না, তোমাকেও কাজে লাগতো। আমার আব্বা আমার কিন্তু ঠিক কথাই বলছে। বাবারে এটা নিয়ে রাগারাগি করিস না, রাগারাগি করে কি হইব? তুই যখন এবার বিদেশ যাবি তখন আমার হিসাব করে টাকা দিস, আর বাকি টাকা ব্যাংকে জমায় রাখিস। বাবা তোর তো বিয়ার বয়স এসে, 2 বছর পরে যখন বিয়া করবি তখন তো টাকা পয়সা লাগবে। তুমি কি আসলে আমার সত্যি মা নাকি সৎ মা? সত্যি করে কত? এটা কোন ধরনের প্রশ্ন করলি তোর মারে আমান? কেন মা কি কইতাছে তুমি শুনো না? দেখো আব্বা, দেখো আম্মা, আমার কিন্তু বয়স কম হয়। এই 18 বছর ধরে আমি প্রবাসে থাকি, আর থাকতে থাকতে আমার বয়স কত হয়েছে তোমার খেয়াল আছে? 35 বছর বয়স হয়েছে। মানে তোমরা তো কোনোদিন আমার বিয়ের কথা কও নাই। তোমার করে টাকা দিতে 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 আমি যে প্লেন ভাড়া আনছিলাম না, সেইটাও তোমাকে দিয়ে দিচ্ছি। আজকে আমি নিজের লজ্জার মাথা খায়া তোমার করে বিয়ার কথা কইছি, সেইখানেও তোমরা আমার বিরোধিতা করতেছো। বিরোধিতা না রে বাবা, যা সত্য সেটা বলতেছি। বিয়ে শাদী বললেই তো হয় না, বিয়ে শাদী করতে টাকা লাগবে। টাকা পাবো কোথায়? টাকা তো নাই। বাবারে এতদিন যখন অপেক্ষা করছিস, আর মতো 2 বছর অপেক্ষা কর না। না মা, আমি কোনো অপেক্ষা করতে পারব না। তারেক একটা দোকান দিয়ে দিছি না বাজারে, এই দোকানটা বিক্রি করো। এই দোকানটা বিক্রি করে আমি বিয়া করবো। আমি বিদেশে গেলে তারপর তারেক আবার একটা দোকান দিয়ে দিব। সে না হয় বিক্রি করার সময় বিক্রি করা যাবে, কিন্তু বিয়ে শাদীর জন্য তাকে করে দেখতে হবে নাকি? আমার আব্বা তুই কালকেই কত খবর দেব, মায়া যেন খুব শিক্ষিত বড় ঘরে হয়। তারা হওয়ার কিছু নাই, ধীরে স্থিরে করলেই হইব। না মা, ধীরস্থর করলে হইব না। কারণ মাইয়া আমার সুন্দরও দরকার নাই, মাইয়া আমার শিক্ষিত দরকার নাই, মাইয়া আমার অনেক বড় ঘরের দরকার নাই। আমার মাইয়া দরকার ভদ্র মাইয়া। যদি গরিব ঘরের হয় তাতে আমার কোনো সমস্যা নেই। বাবারে স্ট্যাটাসটা দেখতে হবে, আমার তো সমাজ নিয়ে চলতে হয় নাকি? চিন্তা করো না আব্বা, তোমাকে সমাজের মাইয়াই আমি বিয়া করব। বুঝছি, তুই মাইয়া নিজে যে পছন্দ করে ফেলাইছিস। বলতো মায়াটা কেডা? পুবের বাড়ির আক্তার চাচার মেয়ে। ও, আক্তারের মেয়ে। তাইলে তো আর তারেকের দোকান বিক্রি করা লাগবে না। আক্তার যদি আমি বলি এক কথায় তো আক্তার রাজি হয়ে যাবে। আমানের মা, আমার ছেলে আমানের কিন্তু পছন্দ আছে, বুঝছো? সবই তো বুঝলাম, তারেক বাড়িতে আসুক, তারও তো একটা মতামতের দরকার। মেয়েটা নাকি তারেকের সমবয়সী, মেয়েরা চায় চরিত্র কিরকম সত তার কাছ থেকে জানা যাইব। আসলে বিয়ের বিষয় তো, বিয়ে তোর পুতুল খেলা না। তারেকের কাছ থেকে অনুমতি নিয়ে আমার বিয়া করতে হইব। হ্যাঁ, আমি বিয়া করব আমার সিদ্ধান্ত। আর ভাই আমি দেখছি ভাই অনেক ভালো ভদ্র, আমি ওরই বিয়া করব। এখন তোমরা যদি চাও তোমাকে পোলা সুখে থাকে, তাহলে তোমরা 2 জন সেই বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাবে। আর যদি না যাও তাহলে আমার বিয়ার প্রস্তাব আমি নিজেই নিয়ে যাবো। না না, তুই বিয়ের প্রস্তাব নিয়ে যাবি কেন? কালকে সকালবেলা আমি তোর মারে নিয়ে আক্তারের বাড়িতে যাবো তোর বিয়ের প্রস্তাব নিয়ে, তুই নিশ্চিন্ত থাক। তাইলে তো আর কোনো কথা নাই। আক্তার, তোমার মেয়ে যে এত বড় হয়ে মানে বিয়ের বয়স হয়ে গেছে গা, আমি তো খেয়ালই করি নাই। এতদিন কি চোখ বুঝে হাসতি নাকি রাস্তাঘাট দিয়ে, তা বুঝতে পারতেছি না। তা তোমার মেয়ে লেখাপড়া কত দূর করছে? আমার মেয়ে তো অনার্সে পড়ে ভাইজান। আপনার মেয়ের কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমরা কিন্তু আপনার মেয়েরে আমাদের বাড়ি বউ করে নিয়ে যেতে চাই। ভাবি, আমার মেয়ে তো এখনো লেখাপড়া করতেছে। আমার মেয়ের লেখাপড়া শেষ হলে পরে ও যদি বিয়ে করতে চায় তাইলে আমি রাজি হব।
না সেটা ঠিক আছে, তা লেখাপড়া করে কি করবা? বাড়িতে রাইখে দিবা, বিয়ে শাদী দিবা না? ভাইজান, আমার মা মরা মেয়ে, ওরে তো আমি ওর স্বপ্ন ভঙ্গ করে বিয়ে দিতে পারবো না। লেখাপড়া শেষ হলে ও যখন বিয়ে করতে চাইবে তখনই আমি বিয়ে দিব। ভাই সাহেব, আপনি দিয়ে বেকুবের মতো কথাবার্তা বলতেছেন। মেয়েরা কখনো নিজের বিয়ের কথাবার্তা নিজের মুখ ফুটা বলে? আমরা আপনার কথা দিতেছি, আমরা আপনার মায়ের লেখাপড়া করাবো। যদি সে পড়ালেখা করতে চায়, ইচ্ছা থাকলে বিয়ের পরও করতে পারবে। মা আলো, তুমি তো সবই শুনছ, এ বিষয়ে তোমার মতামত যদি দিতে চাও দিতে পারো। জি বাবা, আমি রাজি। আলহামদুলিল্লাহ। তো এটা কথা একটা, তোমার মেয়ে যদি আমার ঘরের লক্ষ্মী হয়ে যায়, তোমার বাড়ি কিন্তু আমি খালি থাকতে দেবো না, তোমারও বিয়ে শাদীর ব্যবস্থা করবো, আর তার গটকালি আমি নিজে।